ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, এসওসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা, যেহেতু আমরা প্রিভিয়াস লেকচারে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম সেফ সম্পর্কে, এবং তার আগের লেকচারে আমরা আমাদের ফাউন্ডেশন রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের নিচের দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেই দুইটা লেকচার দেখে নেওয়ার জন্য। তো আজকে আমরা যেটা করব, আমাদের সেফের আরেকটা কথা হচ্ছে, আমি ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমাদের প্রিভিয়াস লেকচারগুলোর মতো আপনারা ওখান থেকে আমাদের যে ফ্রি সেকশনটা আছে ওই লিঙ্কের, সেখান থেকে আপনারা এই ফাউন্ডেশন রিলেটেড নতুন যে ফাইলগুলো আমি অলরেডি দিয়েছি সেগুলো নিতে পারবেন। সো এখানে আমি কী কী দিয়েছি, আমি ডিফারেন্ট টাইপস অফ কোর্স ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে আমি ইউজ করবো সেগুলো আমি সাধারণত দিয়েছি। এবং আরেকটা জিনিস, দুইটা জিনিস এক্সেল ফাইল আপনাদের ফ্রিতে দিয়েছি, সেটা হচ্ছে আমরা একটা আইসোলেটেড ফাউন্ডেশনের থিকনেসটা আমরা যখন সফটওয়্যারে দিব, তেমন যদি হয় বিষয়টা যে আমরা সফটওয়্যার দিয়ে বারবার ট্রায়াল না করে একবারেই হচ্ছে একটা আনুমানিক একটা থিকনেস যদি বের করে ফেলতে পারি, তাহলে সেটা অনেক বেটার হবে আমাদের জন্য, তাই না? তো এই জন্য আমি ফাউন্ডেশনের থিকনেস বের করার জন্য একটা এক্সেল ফাইল দিয়ে দিয়েছি, যেটা হয়তো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং এক্সেল ফাইলটা সম্পূর্ণ ফ্রি। এবং সাথে সাথে আমি আর একটা এক্সেল ফাইলও দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যে সয়েল সাবগ্রেড মডুলাসটা লাগবে, সেই মডুলাসটা আমরা কিভাবে বের করব, এটি ক্যালকুলেশন করতে অনেকেরই ভুল হয় বা অনেকে ভুল করে। এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আপনাদের সেই ডাটাটাও কিভাবে বের করব আমরা, ওকে, সো সেইটাও আপনাদের আমি প্রোভাইড করেছি অলরেডি। সো এই হচ্ছে দুইটা এক্সেল ফাইল, এবং আরেকটা ফাইল আছে কোর্স ম্যাটেরিয়াল, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এবং আমাদের যে পেইড ফাইলগুলো আছে, যদি প্রয়োজন হয় আপনারা সেই পেইড ফাইলগুলো নিয়ে নেবেন, ওইখানেই দেখতে পারবেন বিভিন্ন প্রকার পেইড ফাইল আছে। সো আমি প্রথমে যেটা করব, আমাদের সেফ 2016 ভার্সনটা আমরা ইউজ করব। তো আপনারা হয়তো যারা যারা আছেন তারা সেফ 2000, যারা এখানে আছেন তারা অবশ্যই সেফ 2016 যে ভার্সনটা আছে সেটা ইউজ করতেছেন। আমি ডাবল ক্লিক করে অন করব, ওকে, সফটওয়্যারটি অন করব। অন করার পরে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, প্রথম অবস্থায় কিন্তু আমি শো অন স্টার্টআপ এটাকে আনচেক করে ওকে করে দিব। সো এখানে আপনার যে ফেসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা কিছুই করতে পারবো না আসলে ইনিশিয়াল অবস্থায়। তো আমি যেটা করব, আমাদের যে শুরু হবে, আমাদের যে বিল্ডিং ওয়ার্কের যে ফাউন্ডেশন ডিজাইনের যে কাজটা শুরু হবে, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যে ইনিশিয়াল কাজগুলো করতে হয় সেগুলোর জন্য পার্ট বাই পার্ট ভিডিও করব, এর যাতে পরবর্তীতে আমরা যখন বিভিন্ন টাইপের ফাউন্ডেশনের জন্য কাজ করব তখন আমাদের ওই জিনিসগুলো আবার রিপিট করতে না হয়। তো প্রথমে আপনাকে এই যে ফাইল আছে এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে এই যে ফাইল থেকে নিউ মডেল আসতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করেও নিউ মডেল আসতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস এন ক্লিক করেও নিউ মডেল আসতে পারেন। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ মডেল। এখন আমাদের সেফের যে ভার্সন, সেখানে আমাদের এসিআই কোড কত থেকে কত দেওয়া আছে, 8, 11 এবং 14। সো আপনারা জানেন আমাদের বিএনবিসি হচ্ছে এসিআই 31808 কে ফলো করে, বা ওই ধারায় আমাদের বিএনবিসিটা করা। এই জন্য আমি এসিআই 31808 সিলেক্ট করলাম, আপনারা অবশ্যই এইটাই সিলেক্ট করবেন। তো এরপরে যেটা আসে ডিজাইন প্রিফারেন্সেস। সো এখান থেকে আমি আসলে এই জিনিসগুলো একবার দেখাবো, পরবর্তীতে আর দেখাবো না। তো ডিজাইন প্রিফারেন্সেস, এখান থেকে আমরা অবশ্যই আমাদের ডিজাইনটি কোডে সিলেক্ট করা আছে, এবং এই যে ডাটাগুলো আছে সেগুলো আপনি যদি একটু মিলিয়ে দেখেন, আমাদের যেমন হচ্ছে 5 টেনশন কন্ট্রোল 0.9 হয়, 5 কম্প্রেশন কন্ট্রোল 0.65 হয়, অ্যান্ড 5 ফর শেয়ার 0.75 হয়। এই জিনিসগুলো এইভাবেই হয়, আপনি বিএনবিসি মিলিয়ে দেখতে পারেন, বা আপনার যদি প্রয়োজন হয় আপনি চেঞ্জ করবেন, এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তো মিনিমাম কভার স্ল্যাব, সো এখানে মিনিমাম কভার স্ল্যাব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের যে মানে আমাদের যে ইয়াটা আছে, মানে আমাদের মিনিমাম কভার স্ল্যাব বলতে, স্ল্যাব আমাদের যে এখানে স্ল্যাব হিসাবে আমরা এটা ডিফাইন করব। তো এখানে আমাদের রেইনফোর্সমেন্ট যেটা আছে, সরি, আমাদের ক্লিয়ার কভার যেটা আছে সেটা কত, এখানে ইঞ্চিতে, টপ ক্লিয়ার কভার, ওকে, ক্লিয়ার কভার টপ অ্যান্ড ক্লিয়ার কভার বটম, সো এটা কত হবে, এটাও 3 ইঞ্চি হবে, এটাও 3 ইঞ্চি হবে, ক্লিয়ার। সো দুইটাই 3 ইঞ্চি 3 ইঞ্চি হবে। এরপরে প্রিফারেড বার সাইজ, আমাদের যে বার সাইজ সেটা আসলে কত হবে, এখানে 2 থেকে শুরু করে 18 পর্যন্ত দেওয়া আছে। সো আমরা আমাদের ফাউন্ডেশনের জন্য ইনিশিয়াল অবস্থায় আমরা বার সাইজ 5 ইউজ করব, ওকে। সো 5 নম্বর বার এখানে ইউজ করব, আমি দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বর বার, আর 4 নম্বর বা 5 নম্বর আপনি ইউজ করবেন। 5 নম্বর মানে 16 এর বার। সো যেহেতু আমাদের একটা 6 স্টোরি বিল্ডিং এর জন্য আমি কাজ করতেছিলাম, সেজন্য আমি 16 এর বারই প্রিফার করব। সো 5 নম্বর বার। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, দুইটা লেয়ার আছে এ এন্ড বি, ওকে, লেয়ার এ এন্ড বি। এখন এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আসলে এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে ইগনোর করি, বাট এটা ইগনোর করার একটা বিষয় না। এখানে বলা হয়েছে ইনার স্ল্যাব রিভার লেয়ার, ইনার স্ল্যাব রিভার লেয়ার।
এখানে আমাদের যে ইনার স্ল্যাবের যে রিভার লেয়ারটা হবে, খেয়াল করবেন সেইটা ইনার স্ল্যাব রিভার লেয়ার, সেটা লেয়ার বি বা লেয়ার এ বরাবর হবে। কোন বরাবর হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডিফাইন করে দেওয়ার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়। সো আমাদের ইনার স্ল্যাব রিভার লেয়ার এটা আমরা বি তেই রেখে দেই, কারণ আমরা যখন ডিফাইন করব তখন আমরা এইটা চিন্তা করে ডিফাইন করব। এবং পোস্ট টেনশনিং এর জন্য আমাদের দরকার নেই মিনিমাম রেইনফোর্সমেন্ট। ওকে, মিনিমাম রেইনফোর্সিং। তো স্ল্যাব টাইপ অফ মিনিমাম রেইনফোর্সমেন্ট, আমাদের স্ল্যাবটা কোন টাইপের স্ল্যাব আমাদের সেটা ডিফাইন করতে হবে। সো এখান থেকে 2A স্ল্যাব, দ্যাটস ওকে, নো প্রবলেম। আমরা যখন ডিজাইন করব তখন এই জিনিসগুলো ঠিক করব। সো আমি 2A স্ল্যাব কনসিডার করে নিলাম। এরপরে মিনিমাম কভার টু বিম। সো বিমের ক্লিয়ার কভার 1.5 1.5 ঠিক আছে। এবং আমরা যদি বিম ইউজ করি, রাইট, আমরা যদি আমাদের যেটাকে বলা হচ্ছে, যদি আমরা ফাউন্ডেশনে এক ফাউন্ডেশন থেকে আরেক ফাউন্ডেশনে কানেক্ট করার জন্য বিম ইউজ করি, সেক্ষেত্রে কত হবে। সো সেক্ষেত্রে আমি 6, আমি সেক্ষেত্রে আমি 5 নম্বর বার কনসিডার করে নিলাম। ফর বার ফর ফ্লেক্সার এন্ড ফর শেয়ারের জন্য আমি 3 নম্বর বার সিলেক্ট করে নিলাম। এবং এখানে পোস্ট টেনশনের কোনো দরকার নেই। এবং পিটি শেয়ারচিক, এখানে যেটা আছে সেটা আমরা এভাবেই রাখবো। এখানে হচ্ছে আমরা কোনো কিছুই চেঞ্জ করবো না। যদি আপনার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার মতো করে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমি যেটা করবো, এটা প্রোগ্রাম ক্যালকুলেটর দিয়ে দিব যাতে করে এসিআই কোড অনুযায়ী এটা ডিটারমাইন হয়। সো আমি ওকে করে দিব। এরপরে আমাদের আসতে হবে প্রজেক্ট ইনফরমেশন। ধরুন প্রজেক্ট ইনফরমেশনটা আসলে কি, এখানে হচ্ছে ক্লায়েন্ট নেম, আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন সেই ক্লায়েন্ট নেম। এখানে ধরুন কোম্পানি নেম, আমি এখানে একটা নাম দিয়েছি IECCBD। সেখানে একটা কোম্পানি নেম। এবার ইঞ্জিনিয়ারের নাম চেক, সুপারভাইজার, এখানে আপনি সবগুলো দিয়ে দেবেন। যখন আমাদের ডিটেইলিং হবে তখন এই জিনিসগুলো প্রয়োজন পড়তে পারে। সো আপনি এখানে ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম, এখানে প্রজেক্ট নাম্বার, এখানে ইঞ্জিনিয়ারের নাম, যেমন এখানে এভাবে করে দিয়ে দিতে পারেন ইঞ্জিনিয়ার হেদায়েতুল্লাহ, দেন চেক বাই, সুপারভাইজড বাই, এই জিনিসগুলো দিয়ে দিতে পারেন। এরপর মডেল নেম, মডেল ইনফরমেশন, মডেল ডিসক্রিপশন, রিভিশন নাম্বার অ্যান্ড ইস্যু নাম্বার। সো আমি এখানে ওকে করে দিলাম। তো আমাদের এই কাজটা এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ইউনিট। এবার আপনি কোন ইউনিট নিয়ে আসলে কাজ করতে চান। এখানে কয়েকটি ইউনিট আছে, ইউএস ডিফল্ট অ্যান্ড ম্যাট্রিক্স ডিফল্ট। ওকে, সো অ্যান্ড কনসিস্টেন্স ইউনিট। আপনি এখানে, আমি যেটা সবসময় করি আমি ইউএস ডিফল্টেই করি। আপনি চাইলে ম্যাট্রিক্সও করতে পারেন। এখানে কিলোনিউটন মিটার, লাইক মিলিমিটার, এই টাইপের ইউনিট পাবেন। আমি এইটাই প্রিফার করি, ইউএস ম্যাট্রিক্স। এবং আপনার যদি প্রয়োজন হয় যে আপনি কোনোটা চেঞ্জ করবেন, ধরুন আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটা যে কোনো ইউনিটে চেঞ্জ করে নিতে পারি, নো প্রবলেম। ক্লিয়ার বিষয়টা? সেই হচ্ছে আমাদের বিষয়। তো আমি যেটা করব, এরপরে ওকে করে দিব। আপনি আপনার মতো করে আসলে চেঞ্জ করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, তো যখন এটা হলো, এবার আমাদের যেটা করতে হবে ফাইনালি, আমি এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমি যেহেতু আপনাদের ইনিশিয়াল অবস্থায় শিখাচ্ছি, আমি পরবর্তীতে এই ডাটাগুলো ইউজ করব, বাট ইনিশিয়াল অবস্থায় আমি ব্ল্যাঙ্ক নিব। সো আমি ব্ল্যাঙ্ক নিলাম। ব্ল্যাঙ্ক নেওয়ার পর দেখতে পাচ্ছেন সব অপশনগুলো কিন্তু নাও অ্যাক্সেসেবল। আমরা সব অপশনগুলো এখন ইউজ করতে পারবো, বা সব অপশনগুলো কিন্তু এখন ইউজেবল। এরপরে যখন এটা হলো, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন করব। সো প্রথম অবস্থায় আমি ম্যাটেরিয়ালস ডিফাইন করব। সো ম্যাটেরিয়ালস ডিফাইন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাড নিউ ম্যাটেরিয়ালস। আমি এখানে ক্লিক করব, অ্যাড নিউ ম্যাটেরিয়ালস ক্লিক করে আমরা কি ম্যাটেরিয়ালস এখানে সিলেক্ট করতেছি। আমরা হচ্ছে প্রথম কনক্রিট। সো আমরা এখানে C20 ধরে নিব। C20 গ্রেডের কনক্রিট মানে হচ্ছে 2X00, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী PSI, রাইট। তো এত PSI এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন কনক্রিট। এবং আপনি যদি চান এখানে ম্যাটেরিয়ালস নোট দিতে চাইলে দিতে পারেন। দেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে, যে আমার যে কালার সেটা এইরকম কালার হবে, এটা হবে, সেটা হবে। এখান থেকে আপনি আপনার মতো কালার দিয়ে দিতে পারেন। এবার ইউনিট ওয়েট, ওয়েট পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ কনক্রিট। এটা কত, 150 পাউন্ড পার ফিট কিউব। ওকে, সো এটা হচ্ছে এত CFT। ওকে, 150। এরপরে আমাদের এইখানে যে জিনিসটা অবশ্যই ডিফাইন করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কত PSI এর কনক্রিট। এখানে কিপ পার ইঞ্চ স্কয়ার আছে, আমরা দেবো 2.8, 2.8 কিপ। এটা সাবধানতার সহিত দিতে হবে, 2.8 কিপ। এরপরে আমাদের এখানে যেটা আসে
মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মডুলাস অফ ইলাস্টিসিটি। সো মডুলাস অফ ইলাস্টিসিটি আসলে এখানে কি আছে, কিপ ইঞ্চ স্কোয়ার। আমরা বিএনবিসি অনুযায়ী যদি নেই, সেখানে একটা সূত্র আছে হচ্ছে 4700 রুট ওভার এফসি প্রাইম। আরেকটা আছে, এটা হচ্ছে যদি মেগাপ্যাসকেলে থাকে আমাদের এফসি প্রাইম, তাহলে আরেকটা আমরা এইটাই জাস্ট কনভার্টেড রূপ হচ্ছে 57000 57000 আই মিন 57,000 ইন্টু টু দি পাওয়ার এফসি প্রাইম। সো এখানে এফসি প্রাইমটা হচ্ছে থাকবে অবশ্যই পিএসআই তে। এবং আপনি যদি ক্যালকুলেশন করেন এখানে এইভাবে যে কত হয়, এইখানেই কিন্তু ক্যালকুলেশন করা যায়। 57000 ইন্টু হ্যাশ আই মিন স্টার, ওকে, ইন্টু কত, 3000, সরি 2800, রাইট, 2800 2800 পাওয়ার 0.5, আমরা 0.5 পাওয়ার দেওয়া মানে আমরা রুট বুঝি। সো আমি যদি ইন্টার করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা টোটাল ডাটা পেয়ে গেছি, অটোমেটিক সফটওয়্যার আমাকে ক্যালকুলেট করে দিয়েছে এখান থেকে। সো আমি যে এই ডাটাটা পেয়েছি এটা কিন্তু আমি পিএসআই তে পেয়েছি, ওকে। সো আমাকে এটা কেএসআই তে করতে হবে বা কিপ পার ইঞ্চ স্কয়ার। সো এইখানে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। সো এই যে ডাটাটা সেটাকে আমি যদি ভাগ দেই, সরি এই পাশে আরো কিছু আছে, এইটাকে যদি আমি ভাগ দেই 1000 দিয়ে, দেন ইন্টার করি, দেখুন কত ইজিলি আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলতেছি। সো এই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, ক্লিয়ার। এবং পয়জনস রেশিও সেটা হচ্ছে 0.2। এটা আপনার যদি প্রয়োজন হয় আপনি ল্যাব রিপোর্ট থেকে যখন ডাটা পেয়ে থাকেন চেঞ্জ করতে পারেন। আমি আর কোনো কিছুই চেঞ্জ করবো না, এখানে যা আছে সব ডিফল্টই থাকবে, ওকে। তো এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের কনক্রিট। এবং আপনার যে লাইট ওয়েট কনক্রিট, সাধারণত লাইট ওয়েট কনক্রিট হয় না তো আমাদের দেশে, তো এখানে দিলাম। এবার হচ্ছে মডুলাস অফ রাপচার ফর ক্র্যাক ডিফ্লেকশন, প্রোগ্রাম ডিফল্ট বেসড অন কনক্রিট স্ল্যাব ডিজাইন কোড। সো আমরা যে কনক্রিট স্ল্যাবের জন্য যে ডিজাইন কোড তৈরি করেছি সেই অনুযায়ী ও অটোমেটিক চেক দিয়ে নেবে। বাট আপনি যদি চান যে আমার এই যে ভ্যালু সেটা হচ্ছে আমি ডিফাইন করে দেবো, সেক্ষেত্রে আপনি দিতে পারেন এখান থেকে। সো আমি কম্পিউটার, আমি আমাদের যেহেতু এখানে অলরেডি দেওয়াই আছে এই জন্য আমার নিজের এখানে দেওয়ার কোনো দরকার নেই। তো আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি আমরা পারফেক্টলি ডিফাইন করে ফেললাম, আমি ওকে করব। সেখানে কিন্তু আমাদের এইটা ডিফাইন করা হয়ে গেল, ওকে। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিব। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবার হচ্ছে অ্যাড নিউ ম্যাটেরিয়ালসে যাব। এখান থেকে আমাদের যে আমরা ইউজ করব এফ ওয়াই, এফ ওয়াইটা আমাদের কত, এফ ওয়াইটা আমরা ইউজ করব 60 কেএসআই, ওকে। আমি 60 গ্রেডের রেইনফোর্সমেন্ট যদি আমরা ইউজ করি বা 420 মেগাপ্যাসকেল, এখান থেকে আমরা অবশ্যই রিভার সিলেক্ট করব। রিভার সিলেক্ট করে এই যে ডাটা আছে এখানেও হাত দেওয়ার কিছু নেই, এটা অটোমেটিক। এই যে ডাটা এটাও হাত দেওয়ার কিছু নেই, এটা অটোমেটিক, ওকে। তো এটাও 490 এবং এটা হচ্ছে এই ডাটাগুলো অটোমেটিক এখানে চলে আসবে, কারণ রিভারের জন্য এই ডাটার কোনো চেঞ্জ হয় না সাধারণত। ডিফারেন্ট টাইপ অফ রিভারের জন্য ডিফারেন্ট টাইপস অফ ডাটা আসে না, আর সেটা সাধারণত সেম। এটা সাধারণত কিপ পার ইঞ্চেস করে আসে 29,000, ওকে। অ্যান্ড পিএসআইতে আসে মেবি 29 লক্ষ, আমি 29 ইন্টু 10⁶ আসে। এবং এইটার জন্য আসে 490। সেখানে আপনি যদি 490 দিতে পারেন, এটা এই যে ডাটাটা দেওয়া আছে এইটা আর 490 একই কথা আসলে। তো ওইটা যখন হলো, এরপরে আমাদের এইখানে গুরুত্বপূর্ণ বিষয় আদার প্যারামিটার ফর রিভার ম্যাটেরিয়ালস, আদার প্রপার্টিস ফর রিভার ম্যাটেরিয়ালস, সেটা হচ্ছে কি আমাদের 60 কেএসআই এখানে কিপ প্রিন্ট করে, তার মানে 60 কেএসআই এখানে 60। এবং এই যে ডাটা মিনিমাম আসলে এই দুইটা ডাটাই, এই যে দুইটা ডাটা মিনিমাম ইল্ড স্ট্রেস অ্যান্ড ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস, এই দুইটা জিনিস এফওয়াই অ্যান্ড এফইউ, এই দুইটা জিনিস আসলে আমরা ল্যাব টেস্ট থেকে পাবো টেনসাইল টেস্টের পরে। সো আমাদের এটা আমরা অ্যাকচুয়াল 90 ধরতে পারি, এটা এরকমই পাওয়া যায়। তো আমরা এই জিনিস দুইটা আমাদের ল্যাব থেকে পাবো, সেইখান থেকে আমরা এটা বের করব, ওকে। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা 60 ধরেই 60 দিলেই হলো, 60 আর এখানে হচ্ছে 90 দিলে সমস্যা নেই, ওকে। সো এই হচ্ছে বিষয়, দেন এইরকমই আসে, দেন ওকে। সো এটা যখন হয়ে গেল আমি চাইলে এখান থেকে এটাও ডিলিট করে দিতে পারি, ওকে। তো এই হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়ালস আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করা, ওকে। সো আমি নেক্সট লেকচারে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে
প্রপার্টিসগুলো আছে, স্ল্যাব প্রপার্টিস, বিম প্রপার্টিস, এই জিনিসগুলো আমরা কীভাবে ডিফাইন করব, কলাম প্রপার্টিস, এই সব জিনিসগুলো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে ইনশাল্লাহ দেখাবো। সো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো এবং বিষয়টা অনেক ক্লিয়ার যে আমরা কীভাবে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করব। আই হোপ আমরা নেক্সট লেকচারে আমাদের নতুন অন্য কিছু শিখবো। এবং যদি আপনারা আমাদের যে ডাটাগুলো, যদি আপনাদের যে ডাটাগুলো দরকার, যে এগুলো যদি নিতে চান, সেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনেক অনেক সাপোর্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে।